তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং অল ফ্রেন্ডস। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে স্টেশনে যাওয়ার জন্য। এটা আমাদের বাজপুর স্ট্যান্ড, ঠিক আছে? সবাই তো চেনো। শুভ রামনবমী সবাইকে। আমাদের বাজপুরে রামনবমী পূজা হয়, এইখানে দেখতেই পাচ্ছ। যার সঙ্গে কিছু ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে সাইকেল গ্যারেজে চলে এলাম, এসে এখানে সাইকেল রেখে চলে এলাম স্টেশন। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। ওয়েলকাম টু প্রিন্স দেবাশিস, ঠিক আছে? আজকে যে কারণে লাইভে এলাম, আজকে রামনবমী, তোমরা তো সবাই জানো। অল ফ্রেন্ডসকে আমার শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে। আর আজকে রোববার, আজকের আমি একটু তমলুকে যাচ্ছি মার ওষুধ আনতে। মার ওষুধ সব শেষ হয়ে গেছে, আমি মাসে মাসে ওষুধ আনতে যাই। আজকে ছুটি পেয়েছি, আজকে রোববার, তাই আজকে ওষুধ আনতে যাচ্ছি, ঠিক আছে? আর ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, স্কিপ না করে। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড পেজটাকে ফলো করে দিও, আর ইনস্টাগ্রামটা ফলোইং করে দিও। তোমাদের সবার ভালোবাসাতে আমি এত বড় হয়েছি, ঠিক আছে? আমাদের এখনও ট্রেন আসেনি, আমি স্টেশনে দাঁড়িয়েছি। দেখো এই যে আমাদের স্টেশন, মানে স্টেশনটা আসবে ওই 6:59, 7টার সময় এখানে পৌঁছে যাবে। তো 7টার সময় ট্রেন আছে, তাই আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। তো গাইস, রামায়ণ তো সবাই দেখেছো, আমিও খুব দেখেছি। ছোটোবেলায় ছিলাম তখন, অনেক কাহিনী শুনেছি। তার আজকে মানে পুজো, রামনবমী, ঠিক আছে? তো যেমন রাম লক্ষ্মণের শিষ্য হচ্ছে হনুমান, সবসময় তাদের পাশে থাকে, তাদের সাহায্য করে, ঠিক আছে? তেমন হচ্ছে তোমাদেরকেও বলছি একটা কথা, আমার একটা রিকোয়েস্ট রাখবে। তোমাদেরকেও বলছি যে মা বাবার কাছে তোমরা সবসময় পাশে থেকো, সাহায্য করো। কেন তারা ছোটোবেলা থেকে তোমাদেরকে বড় করেছে, পড়াশোনা করেছে, যেটা চাইছিলে সেটা সব কিছু দিয়েছে মা বাবা। এখন মা বাবা অনেক বয়স হয়ে গেছে, এখন তোমরা হচ্ছে মা বাবার কাছে না থাকলে কে থাকবে বলো? তোমাদের আশায় মা বাবা বসে আছে যে আমাদের ছেলে আমাদেরকে অনেক কিছু দেখবে, কিছু করবে। কিন্তু আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। নিয়ে গেছিলাম মাকে, মা অনেক অসুস্থ ছিল, উঠতে পারছিল না বিছানা থেকে, মানে গায়ে রক্ত ছিল না, ঠিক আছে? তো আমি তমলুকে নিয়ে গেছিলাম, তমলুকে নিয়ে গিয়ে ওখানে ভর্তি করালাম। তারপরে 3টে রক্ত লাগবে বলছিল, একটা দিয়েছিল অনেক আর্জেন্ট বলে, দিয়েছিল। তারপরে আমি আমারটা দিতে পারিনি, কেন আমার বি প্লাস, আমার মা ও প্লাস। তখন আমি ফেসবুকে ছেড়েছিলাম, তোমরা সবাই দেখেছো। অনেকে বলছিল দিবে বলে, কিন্তু অনেক দূরে ওদের বাড়ি। তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। তোমাদের কারো যদি লাগে বি প্লাসের রক্ত, তাহলে আমাকে বলো, আমি দিতে রাজি আছি, ঠিক আছে? কিন্তু আমার জন্য আরেকজন বাঁচবে, এটা আমি চাই। আর তোমরা চাইবে যে তোমাদের জন্য আরেকজন বাঁচুক, ঠিক আছে? তো এইভাবে তোমরা পাশে থেকো। আর এখন মা অনেক সুস্থ আছে, মাসে মাসে ওষুধ আনতে যাই তমলুকে। এখন আজকে শেষ হয়ে গেছে, তাই মার জন্য একটু ওষুধ আনার জন্য অনেক যতটা কষ্ট করতে চাই, কষ্ট আমি করব। কেন আমাকে যে কষ্টটা দিয়ে বড় করেছে, এত দূর নিয়ে এসছে, এত বড় করেছে, তাদের জন্য তো আমি কষ্ট করতে পারি। তোমাদেরকেও বলছি যে তোমাদের মা বাবাকে মানে ভীষণ ভালোবাসো, যাতে মানে অভাবটা না থাকে তোমার মা বাবার, ঠিক আছে? যেন মা অনেক খুশি হয়, ঠিক আছে? তো এইভাবে তোমরা পাশে থেকো। আর কিছু বলবো না, ট্রেন আর কিছুক্ষণ পর চলে আসবে, ঠিক আছে? ট্রেন চলে এলে ট্রেনে উঠবো, উঠে তোমাদেরকে তমলু যাচ্ছে, ওখানে কি না কি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? গাইজ, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। এই সবে একটুক্ষণ পর ছাড়বে আমাদের ট্রেনটা, ঠিক আছে? তোমার দেখতে থাকো, পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? টোটো ধরবো, টোটো ধরে যাচ্ছে তমলুক হাসপাতালে যাবো, ঠিক আছে? তোমার দেখতে থাকো, এই যে টোটো সব দাঁড়িয়ে আছে। তো গাইস, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি তমলুক হাসপাতালে, যেটার জন্য এসেছিলাম। নেওয়া হয়ে গেছে মার ওষুধ, ঠিক আছে? সকাল থেকে খুলে যায়, কেন এখানে অনেক পেশেন্ট থাকে তো ওষুধ দিতে হয়, তাই সকাল থেকে খুলে দেয়, 7টা, 7:30 থেকে খুলে দেয়। আমি নেওয়া হয়ে গেছে, অনেক কম দামে পাবে, মানে 1 মাস করে নিলে অনেক কমে পাবে, বাইরে নিলে অনেক টাকা নিয়ে নেবে। আর এখানে যারা চিকিৎসা করতে এসছে, শুধু আধার কার্ডটা নিয়ে চলে আসবে। আধার কার্ডটা নিয়ে চলে এলে ওরা ফ্রিতে সব কিছু চিকিৎসা করে, ঠিক আছে? আগের থেকে অনেক উন্নতি হয়েছে, কেন অনেক দেখতে পাচ্ছ বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে। এই যে এদিকেও আছে, ঠিক আছে?
তো চলে আসবে। আর টাটা। দেখতে পাচ্ছ এই ধারটা হচ্ছে আউটডোর, ঠিক আছে। এখানে সবাই এই যে বিল্ডিংটা আছে ওইখানে সবাই ফর্ম একটা নেয়, ফর্ম 2 টাকা করে ফর্ম ফিল আপ করে ওখানে ভর্তি করে, ঠিক আছে। ওইদিকে আউটডোর, আর এদিকে হচ্ছে মেন ডোর। এদিকে মেন ডোর আছে, এখান থেকে সবাই পেশেন্ট নিয়ে ঢোকে, ঠিক আছে। মেন ডোর। আর কি কি আছে এখানে দেখতেই পাচ্ছ। এখানে আমার মাকে নিয়ে এসেছিলাম মানে চিকিৎসা করার জন্য, এখন আগের থেকে অনেক সুস্থ আছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো, আধার কার্ডটা নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে হসপিটাল। নিয়ে আসবে পেছনে, ওখান থেকে নিয়ে আসবে মেন গেট থেকে এখানে ঢুকতে হয়। এটা হচ্ছে গেট। তোমরা যদি কেউ আসো এই দিক দিয়ে চলে আসো, ঠিক আছে। সমস্যা মানে খাওয়া দাওয়া 5 টাকা আছে, তোমাদের টিফিন করতে চাও চলে আসবে ক্যান্টিন, সব কিছু ব্যবস্থা আছে। আরও এখনও কাজকর্ম চলছে, দেখতে পাচ্ছ আরও এখনও কাজকর্ম চলছে। এটা হচ্ছে মেন গেট। মেন গেট, এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। এখানে হসপিটালে যারা আছে এই গেটের বাইরে সব কিছু জিনিস কিনতে পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। A to Z সব কিছু পাবে। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল থেকে তো কিছু খাইনি, তার জন্য একটু আখের রস খেয়ে নিচ্ছি। কাকুটা আমার জন্য একটা আখের রস বানিয়ে দিচ্ছে, দেখে নাও। দেখতে পাচ্ছ অনেকটা কোয়ান্টিটি আছে, 20 টাকা। তোমরা যারা যারা আসবে অবশ্যই আখের রসটা খেও, ঠিক আছে। খুব টেস্ট হয়েছে। তো গাইজ এখন তমলুক স্টেশনে আছি, ঠিক আছে। ট্রেন আসবে 9টা একে। আর এখন কিছু তো খাইনি, একটা আখের রস খেয়েছিলাম আর এখন অরিও নিয়েছি, অরিও বিস্কুটটা খাবো। আর ট্রেনের টিকিটটাও কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তমলুক স্টেশনে আছে, দেখে না। তো আর তমলুক স্টেশনে পুলিশ স্টেশন, এটা আছে তমলুক স্টেশনের পুলিশ স্টেশন, দেখতে পাচ্ছ। গাইস ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, শুধু মার জন্য ওষুধ আনতে এসেছিলাম, কি করব একা একা, এই জন্য তোমাদের সামনে সব কিছু তুলে ধরলাম। তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলোয়িং করে দিও। ফেসবুক পেজ আছে প্রিন্স দেবাশিস, আর ইনস্টাগ্রাম আইডি আছে প্রিন্স দেবাশিস 99, দুটোতে ফলো করে দাও, তোমরা অবশ্যই ফলো ব্যাক পাবে, ঠিক আছে। আর আমার পাশে এইভাবেই থাকো। তো টাটা, ঘর যাচ্ছি এখন।